মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। এর নামটা আমরা অনেকেই শুনেছি। এখানে যুবক ভাইরা অনেকে আছেন, অনেকে আসবে। এই যুবক বয়সে ইসলামের জন্য অনেকে জীবন দিয়েছেন। তার ভিতরে মুতার যুদ্ধে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যে শহীদ হন। তিনি বিবাহ করে এসেছেন। ওই সময় সুন্দর নারীকে বিবাহ করে এসেছেন, বিবাহ করে ঘরে রেখেছেন। ঘরে রাখার পরে ঘরেও না ঢুকে বাইরে থেকে শুনতে পাই যুদ্ধের ঘোষণা এসেছে, দিন কায়েমের ঘোষণা এসেছে। যদি কাফেরেরা যুদ্ধে জয়ী করে ফেলে দেয় তাহলে আল্লাহর এই জমিনে দিনটা একদম নষ্ট হয়ে যাবে, দিন আর উঠতে পারবে না। এই কথা শুনে ঘরের নতুন বউকে বলে, আমি ঘরের ভিতরে যাব না, আমি যুদ্ধ করতে যাচ্ছি শহীদ হয়ে। আল্লাহ তাআলা যদি তোমার আর আমার মনের খাস পূরণ করে তাহলে শহীদি মরণ হয়ে জান্নাতের সিঁড়িতে আল্লাহ তাআলা তোমাকে দেখা করাইয়া দিবে। স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী ঘরের ভিতর থেকে ডাকে, আসো, অন্তত আমার সঙ্গে একটা দেখা করে যাও, একটা কথা বলে যাও। স্বামী কি বলে জানেন? মুতার যুদ্ধে যে শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা, তিনি বলেন, আমি যদি তোমার কাছে যাই তোমার চেহারা দেখে, আজকে যদি বাসর রাতে তোমার কাছে আমি যাই, তোমার সঙ্গে কথা বলি, তাহলে তোমার আর আমার কথার মাধ্যমে মায়া চলে আসবে আর সময় নষ্ট হবে। সময় নষ্ট না করে, মায়া না জাগিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া করি, শহীদ হয়ে আল্লাহ তাআলা জান্নাতে যেন তোমার আমার সাক্ষাৎ করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা এই যুদ্ধের জন্য এত প্রস্তুতি ছিলেন, ইসলাম টিকানোর জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তিনারা জান প্রাণ দিয়ে কষ্ট করে গেছেন। আর এই রক্তে ঢালা পাত, এই রক্ত ঢালা এই যে দিন, এটা আমাদের কাছে নবীজি রেখে গেছেন। আর আমরা কত সুন্দর আরামে আয়েসে এই দিনকে প্রচার করি। কেউ প্রচার করে মার খায়, আর কেউ প্রচার করে ভাত পাই, খানা পাই। কত ধরনের প্রচার আমাদের সমাজে হয়ে গেছেন। এই যে বিশ্বাস করবেন, এই ইসলামটা কিন্তু ফুল বিছানো কোনো পথ না। ইসলামটা হলো কাঁটাযুক্তওয়ালা পথ। ইসলামের চারিকোলে কাঁটা লেগে আছে, মাঝখানে আপনি। এর ভিতর থেকেই আপনার ইসলামের পথে থাকতে হবে। ইসলাম কিন্তু কোনোদিন ফুল বিছানো পথ ছিল না, এই কাঁটার মতো পথ ছিল। এই পথে আমরা এসেছি, আল্লাহ তাআলার এই পথে আসতে গেলে বাধা সৃষ্টি হবে, মার খেতে হবে, হাতাহাতি হতে পারে। সব কিছু যদি হয়, তার বিনিময়ে আমাদের জীবনটাও যদি চলে যায়, আল্লাহর কসম আমরা সামনে আল্লাহর এই দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কিনা বলেন? এটা হলো ইমানি দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? এটা আমারও দায়িত্ব না, আপনারও কোনো কিছু দায়িত্ব না। এটা হলো ইমানি দায়িত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সাহাবীরা যেমনটা করিয়েছেন। আর ভালো মৃত্যুর লক্ষণ যদি হয়, এ শাহাদতের মৃত্যু আমাদের হবে। এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ। এই শাহাদতের মৃত্যু আমাদের হতে হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, যেহেতু মরতেই যদি হয় তাহলে শাহাদতের মৃত্যুই দরকার, আল্লাহর কাছে কোনো হিসাব নাই। তাহলে আমরা জানতে পারলাম ৪র্থ নম্বরে ভালো মৃত্যুর লক্ষণ শাহাদতের মৃত্যু।